খাইতে এত গলা বড় বানায় লাইছি যে আমরা খাইতে বলেও আবার সহ্য হয় না। আমরা খাইতে বলেও হেই খাওয়ানোর নিচায় থাকে, খাওয়ানোর লিগা আল্লাহর 30 দিন গোস্ত দিয়া ভাত খাওয়াই, তারপর ওগো মন ভরে না। আর আমগরে একটু গোস্ত দা ভাত খাইতে দেখলি হইছে, তাইলে সবাই এই গোস্তের আড্ডি খাওয়ানোর লিগা সিরিয়াল ধরে বইয়া থাকে। এই আড্ডি দাহন আমি একজনে দিতে গেলে সব করে মিলা তাড়াতাড়ি করে এসে একজন আরেকজনের চোখ কানা করে হালাইবো। এই তোরা এনতে সরবি না, নাইলে কিন্তু লাড়িটা বাইরে সরাম কইয়া দিলাম। অসভ্যর জাতেরা কথা কইলো শুনে না। আম্মু মনে হয় আমার ডিস্ট্রাক্ট আছে। আজকে এমন অভিনয় করুম, অভিনয় দেখা আম্মু নিজেই ডরাই যাবো। এই ময়না, এই তোরা ডাকতাছি শুনুস না? এই ময়না, কি ময়না? এই ময়না, এই কথা কস লাগে? এই ময়না, এই কি? এই কাসিব, তাড়াতাড়ি আয়, তোরা পুরে ডাক দে। ময়নার জিভটা বের হয়ে গেছে। এই ময়না, ময়না, তুই ডাকাটা কি? ময়না, এদিক তাকা। কোনো কথাই এই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দে। কি? অ্যাম্বুলেন্স? না না, জান্নাত, এই নাটক বন্ধ করতে হইব। কি হয়েছে? টানতেছো কে? নিকো, আসো আসো আসো। কি হইল? আসো আসো। অভিমানটাও বোঝে, একটু বলছি এই জন্য এখন ড্রেসিং টেবিলের উপরে যায় বসে রয়েছে। এরা আবার উচিত কথাও বোঝে। আদর খাওয়া শেষ হয়ে গেলেই ঘুমাইতে চলে যায়, তখন আমাকে আর কোনো দামই দেয় না। বসো এখানে বসো। তুই 5টা খাইছিস না? এটা আমি খাই। তুমি অন্যদিন খেও। আমার বেলপুরি খেতে অনেক ভালো লাগে। ভাল লাগলে সবই খাইতে হইব। ঘুমনি দিদি কত জাল, জালের খেলায় হুহা করতেছস, তারপরও খাইতে চাইতেছস। না, আমার ঝাল লাগবে না, আমি ঝাল খেতে পারি। আমরা যারা বিড়াল পালি তারা একটা জিনিস প্রায় সময় লক্ষ্য করি যে আমাদের বিড়াল মাঝে মাঝে গাছের টপের মধ্যে গিয়ে ঘাস খোঁজে, আর ঘাস না থাকলে তখন গাছের পাতা টাতাই খায়। আর ওরা কখন এই ঘাস লতা পাতা খেতে চায় জানেন? যখন ওদের পেটে গ্যাস হয়। তো ওদের পেটে যখন কোনো সমস্যা হয় তখনই ওরা ঘাস বা গাছের লতা পাতা খেতে চায় বমি করার জন্য। তো আজকে সকালে দেখলাম রোজ এসে আমার গাছের টবের মধ্যে ঘাস খুঁজতেছে। তো আমার টবের মধ্যে এমনিতেই কিছু ঘাস হয়ে থাকে, আমি সেই ঘাসগুলো তুলে ওকে খেতে দিলাম, আর ও গরুর মতো খাওয়া শুরু করে দিছে। আর এদিকে রোজকে ঘাস খেতে দেখে ওইদিকে রোজের ছেলে জিম্বু, ওকে দেখে ও আমার গাছই খেয়ে ফেলতেছে। তো এদিকে রোজ ঘাস খাওয়া শেষ, এখন ওর বমির করার পালা, এখনো বমি করবে। দেখেন, ওরা তো আমাদের গৃহপালিত বিড়াল। এছাড়াও যে বিড়ালগুলো হচ্ছে বাইরে বাইরে থাকে, ওরাও কিন্তু যখন পেটে গন্ডগোল হয় তখন ওরাও ঘাস লতা পাতা খুঁজে খেয়ে তারপর ওদের পেটের সমস্যা দূর করে। শুধু গাছ লতা পাতা এগুলোই না, আমরা যারা বিড়াল পালি তাদের অনেকের বাসায় হচ্ছে গাছ থাকে না, তখন ওরা কি খোঁজে? ঝাড়ু, ফুলের ঝাড়ু হোক, শলার ঝাড়ু হোক, সেটা খেয়ে হলেও বমি করে। আর ওরা কিন্তু এটাও বোঝে যে কোন গাছ লতা পাতা খেলে ওদের পেটের সমস্যা ভালো হবে। তো এরকম অনেকেই আছে যারা কিনা এই ব্যাপারগুলো জানে না। ওনারা মনে করে আমি তো ওদেরকে ঠিক মতো খাওয়াচ্ছি, তারপরও কেন ওরা ঝাড়ু গাছ লতা পাতা এগুলো খাচ্ছে। আসলে ওদের পেটে যখন কোনো সমস্যা হয় তখনই ওরা গাছ লতা পাতা ঝাড়ু এগুলো খেয়েই বমি করে। আর এটাই হচ্ছে ওদের প্রকৃতির নিয়ম। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে সকল প্যাট প্যারেন্টসদের সাথে শেয়ার করবেন, সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কি রে লিলি, তুই ফুল পাওয়ারে ফ্যান ছাড়া কাটা মুরাদা হইছিস কে? তোর কি গরম লাগে? গরম লাগলে ওই ঘরে যাই আইসি সাইরা কম্বল মুরাদা হয়ে থাকগা। জমিতে হয়ে গেছস, শীতের মধ্যে ফ্যান ছাড়া কাটা মুরাদা হয়ে গেছস। এই শীতের মধ্যে যে কত টাকা কারেন্ট বিল আইছে, এটা কি তোরা খবর রাখস? আর এত টাকা কারেন্ট বিল আহে দেখা তোরা বুঝে আমার 14 গোষ্ঠীরে সাবান ছোড়া দা খাইচ্ছা দুইটা ছাদের উঠে দেয়, দেখস না তোরা? তো এডি কইয়া কি হইব? কইলে এক কান্দা ঢুকাস আর এক কান্দা বাইর করস। তোরা তো চাচ্ছি আমার 14 গোষ্ঠী সারা জীবন মধ্যে হুগাও। উচিত কথা কইতে গেলি বিলাই বেচার।